আমাদের অন্যতম অতিথি সালাম মালিককে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সবসময় ছবি হিসেবে এবং প্রতি বছরের ন্যায় এবার এবার আমার সৌভাগ্য হয়েছে উপস্থিত থেকে আপনাদের এই আয়োজন আমাদের এই আয়োজন উপভোগ করার জন্য। এই আয়োজন হয়েছে সন্দীপের মতো উপজেলা আমি বলবো, কিন্তু আয়োজনের যে স্ট্যান্ডার্ড আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়েছে বিভাগীয় যে কোনো শহরে সমপর্যায়ে। এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি সকল স্পন্সরকে, সকল পৃষ্ঠপোষককে, একজন ট্যালেন্টকে এবং এই আয়োজনের সাথে জড়িত যারা যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন সকলকে, সবার জন্য জোর একটা করতালি হবে। আমার বাবা দৃঢ় অভিজ্ঞতা আমাকে জানিয়েছে, সেটা হচ্ছে আগামী বছর এই আয়োজন অব্যাহত থাকবে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের সাথে ফুটবল, ব্যাডমিন্টন এবং অন্যান্য খেলাও যদি সঙ্গে এগিয়ে যেতে পারে এ বিষয়ে আমাদের দৃঢ় আলোচনা থাকবে। এবার আমরা চেষ্টা করব, লোকাল ভাই রয়েছে, একজন প্লেয়ারের সবাই রয়েছে, সবার সাথে স্কুল ক্রিকেট, স্কুল ফুটবলের মতো সকল আয়োজনে সংশ্লিষ্ট থাকার জন্য এবং এর মাধ্যমে সন্দীপ এগিয়ে যাবে। আমরা জেলা শহরে প্রতিযোগিতা করতে পারবো, বিভাগীয় শহরে প্রতিযোগিতা করতে পারবো, ন্যাশনাল লেভেলে আমরা একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফারুক মাহমুদ, অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি আপনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের এই শহীদে এসেছেন। এটা আপনার মাতৃভূমি, আমাদেরকে সময় দিয়েছেন, মাঠে বসে খেলায় জয়ী করেছেন। এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমাদের প্রাথমিক সিলেবাসের পরবর্তী প্রোগ্রাম আমাদের যারা নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই নতুন ক্যাপ্টেনদেরকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। নতুন ক্যাপ্টেন মহসিনুল্লাহ চৌধুরী শিমুল, MS ফাইল, আইডি নিশাদ, রানা মজুমদার, সাকাত পারভেজ, জেনারেশন জিপে, রানা ইসলাম এবং SK বিভাস। আপনারা আগামী যে প্রোগ্রামটি রাখার কথা ছিল সেটি সম্পন্ন করতে পারেন। ঢুকছে লাইভে ঢুকে দেখছিস? আমাদের যারা নতুন ক্যাপ্টেন তারা আমাদের অ্যাক্টিং করেন এবং আমাদের যারা আমাদের অ্যাক্টিং করেন এবং যারা আপনারা
অভিনবতা হস্তান্তর করেছিলাম, তাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছেন। আমি একে একে একজন করে মঞ্চে এসে উপহারগুলো প্রদান করার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে দ্রুত করবেন, আমাদের প্রাইজ গিভিং সেরিমনি আছে। না টোকেন স্ক্যান করো। উপহার প্রদান করছে অনেক ফয়েজ আবুল মোহাম্মদ বাসিমকে। এরপর আছে রাসূলুল্লাহ চৌধুরী শিমুল, তিনি উপহার প্রদান করবেন তাজুল হোসেনকে। এরপর আছে রানা ইসলাম, উপহার প্রদান করবেন নাজিব শিক্ষককে। এরপর আসছে আইডি নিশাদ, উপহার প্রদান করবে বাবুলাল আদরকে। এরপর আসছে পারভেজ সাতাম, উপহার প্রদান করবে আব্দুর রহিম জুয়েলকে। এরপর আসছে রানা মজুমদার, উপহারটি প্রদান করবে আমাদের অতিথি ফারহান মাহমুদকে। এরপর আসছে দেলোয়ার সঞ্জিতে, উপহার প্রদান করতে আমাদের মডারেটর মনিরুল রেকর্ডকে। আরে এই ভাই ভাই আপনি এই জায়গাতে এসে তুলেন, আপনার হাত উঠে যায়। এরপর আসছে সালাউদ্দিন, আমি শেষে ব্যক্তি তিনি উপহারটি গ্রহণ করবেন। থ্যাংক ইউ সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের মূল পর্বে চলে আসছি। ধন্যবাদ নতুন অধিনায়কদেরকে, যারা মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে বরণ করে নিয়েছেন উপহার প্রদান করার মাধ্যমে। এবারে আমরা আমাদের প্রাইজ গিভিং সেরিমনি শুরু করতে যাচ্ছি। আমাদের প্রাইজ গিভিং সেরিমনির শুরুতে আছে বি গ্রুপের প্রাইজ গিভিং সেরিমনি। বি গ্রুপের ফাইনাল ম্যাচ অসাধারণ অবদান রেখে যিনি প্লেয়ার অফ দ্য ফেস্ট 2025 আমি দুঃখিত, ভাই বসছি। বি গ্রুপের যে কয়েকটি পুরস্কার আজকে রয়েছে আমি আপনাদেরকে বলে দিতে চাই। বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার এবং প্লেয়ার অফ দ্য ফেস্ট। বেস্ট ব্যাটসম্যানের নাম আমি ঘোষণা করছি। বেস্ট ব্যাটসম্যান হিসেবে দুজনের নাম এখানে এসেছে। একজন হচ্ছেন আরিফুর রহমান, এজেন্ট ফাউন্ডেশনের, তিনি অনবরত 147 রান করেছেন, কিন্তু অনবরত 192 রান করে বেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন একজন দলের সদস্য এবং অধিনায়ক, এক্স অধিনায়ক এবং এবারে ড্রিম ট্রেনিং ডায়নামাইটসের অন্যতম সেরা ব্যাটসম্যান আব্দুর রহিম জুয়েল। আব্দুর রহিম জুয়েলকে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার তুলে দিলেন আমাদের আরেকজন আব্দুল প্যানেলের সদস্য আবুল মোহাম্মদ বাসি। অভিনন্দন আব্দুল রহিম জুয়েল ভাই, এই বয়সে এসে বিদেশ থেকে এসে উনি সর্বদা আলাদা জীবনে আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই ফেস্টিভ্যাল আয়োজনের পেছনে। আপনারা যে ডেকোরেশন গুলো দেখছেন, যে ব্যানার পোস্টার গুলো দেখছেন, এগুলোর মূল কারিগর কিন্তু আব্দুল রহিম জুয়েল। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আব্দুল রহিম জুয়েল ভাইকে। রাত থেকে
অনেক দিনের প্রয়োজনীয় কাটিয়েছেন। বাংলাদেশে এসে পরিবারকে সময় না দিয়ে আমাদের এই ফেস্টিভ্যালের পেছনে সময় দিয়েছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের জুয়েল ভাইয়ের কাছে। এরপরে আসছে বেস্ট বোলার হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি 5টি উইকেট সংগ্রহ করেছেন এবং এবারই প্রথম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন। সৌভাগ্যবান সেই ব্যক্তিটি হচ্ছেন এডেন অর্থাৎ ডক্টর আবু জাফর মোহাম্মদ ফাউন্ডেশন টিমের অন্যতম বোলার জনাব মিলাদুদ্দিন। মিলাদুদ্দিনকে আমি মঞ্চে এসে তার বেস্ট বোলার গ্রহণ করেছিলেন। একটি বেস্ট বোলার প্রস্তুতি দেন তানজিদ হাসান বেস্ট বোলার প্রস্তুতি তুলে দেবেন মিলাদুদ্দিন। তিনি 5টি উইকেট সংগ্রহ করে বেস্ট বোলার হয়েছেন। ওনার প্রতিদ্বন্দ্বী আর কেউ ছিল না। এরপর যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা সর্বোচ্চ 4টি উইকেট পেয়েছিলেন। এবারে বেস্ট ফিল্ডারের পুরস্কার। বেস্ট ফিল্ডার হিসেবে আমরা নির্বাচিত করেছি যদি ফিল্ডিং অসামান্য অবদান রেখেছেন, দুর্দান্ত ক্যাচ দিয়েছেন, যদি এই ফেস্টিভ্যালের একটি সেরা ক্যাচ। সেই বেস্ট বোলার হচ্ছেন গ্রিন ট্রেডিং ডায়নামাইটসের ফিল্ডার এবং প্লেয়ার সাইফুদ্দিনকে আমি মঞ্চে এসে পুরস্কারটি দেওয়ার জন্য করছি। সাইফুদ্দিনকে পুরস্কার দিবে নাজিম সুবেদার। পুরস্কার নিচ্ছে সাইফুদ্দিন, বেস্ট ফিল্ডার অফ 2025 ক্রিকেট টেস্ট। এবারে প্লেয়ার অফ দ্য টেস্ট 2025 ফর বি গ্রুপ থেকে একজন প্লেয়ার অফ দ্য টেস্ট নির্বাচিত হয়েছেন, যিনি অনবদ্য রান করার পাশাপাশি উইকেটে নিয়েছেন। অলরাউন্ড পারফরমেন্সের কারণে আমাদের গ্রুপে তাকে প্লেয়ার অফ দ্য টেস্ট 2025 ফর বি গ্রুপ ঘোষণা করছে। এই পুরস্কারটি দিবেন আমাদের সম্মানিত মডারেটর জনাব মনির হোসেন রতন ভাই। প্লেয়ার অফ দ্য টেস্ট 2025 ফ্রম বি গ্রুপ কে হতে পারে? Player of the final, player of the first 2025, Abdul Rahim Jain. অনবদ্য 192 রান এবং 2 উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের জন্য আব্দুল রহিম জুয়েল ভাই বি গ্রুপ থেকে প্লেয়ার অফ দ্য টেস্ট 2025 নির্বাচিত হলেন। এবারে আমি এই গ্রুপে চলে আসবো। এই গ্রুপের ব্যক্তিগত প্রাইজগুলো দেওয়ার পর আমরা চ্যাম্পিয়নশিপের প্রাইজগুলো বিতরণ করব ইনশাআল্লাহ। এই গ্রুপে বেস্ট ব্যাটসম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন বেস্ট ব্যাটসম্যান হিসেবে 2জন রান করেছিলেন বেসিক্যালি। সেখানে একজনের রান 228, আরেকজনের রান 233। শুধুমাত্র 5টি রানের ব্যবধান। এই 5 রানের ব্যবধানে বেস্ট ব্যাটসম্যানের খেতাব জিতে নিয়েছেন এই গ্রুপ থেকে শরীফ পলাশ। শরীফ পলাশকে মঞ্চে তুলে নিচ্ছে পুরস্কারটি শরীফ পলাশকে তুলে দেবেন আমাদের অতিথি ফরহান মাহমুদের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করবেন শরীফ পলাশ, বেস্ট ব্যাটসম্যান ফ্রম গ্রুপ এ। এবারে আছে বেস্ট বোলার। বেস্ট বোলারের জন্য দাবিদার ছিলেন অলমোস্ট 6 জন। এই 6 জনই 6 উইকেট করে পেয়েছেন। এখান থেকে বেস্ট বোলার বেছে নেওয়া সত্যি খুব কষ্ট থাকবে, কিন্তু আমরা এই 6 জনের মধ্যে ইকোনমি চেক করেছি। যেহেতু 6 জন বোলার 6টি উইকেট করে পেয়েছে প্রত্যেকে, তাই বেস্ট ইকোনমিক্যাল যিনি আছেন এই 6 জনের মধ্যে তাকে আমরা বেস্ট বোলার হিসেবে বেছে নিয়েছি। তিনি হচ্ছেন তাদের নাম বলার আগে কারা কারা 6 উইকেট পেয়েছেন আমি একটু জানিয়ে দিতে চাই। নন্দন দাস 6 উইকেট পেয়েছেন। আমি ফাইনাল ম্যাচে 5টি উইকেট পেয়েছেন। জিতুর মাহমুদ 6 উইকেট পেয়েছেন। সজল 6 উইকেট, শিপুর মাহমুদ 6 উইকেট,
অসীম সরাইকে এবং যিনি আজকে বেস্ট ইকোনমিক্যাল বোলার হিসেবে 6টি উইকেট পেয়ে বেস্ট বোলারের খেতাব জিতেছেন তিনি হচ্ছেন আহমেদ শরীফ পলাশ। শরীফ পলাশকে পুরস্কার দেবেন মাহবুবুল আদর। মাহবুবুল আদর অ্যাপিল প্যানেলের অন্যতম সদস্য এক্স ক্রিকেটার অ্যাসোসিয়েশন অফ সিন্ডিকেট পুরস্কার তুলে দিচ্ছেন বেস্ট বোলার শরীফ পলাশকে। এবারে আমাদের নেক্সট পুরস্কার যেটি রয়েছে বেস্ট ফিল্ডার ফ্রম গ্রুপ এ। বেস্ট ফিল্ডার হিসেবে গ্রুপ এ থেকে যিনি নির্বাচিত হয়েছেন দুর্দান্ত ফিল্ডিং এবং ক্যাচিং এর কারণে তিনি হচ্ছেন আহমেদ সামিম ফাউন্ডেশন টিমের লন্ডন দাস। লন্ডন দাসকে পুরস্কার তুলে দেবেন আবুল মোহাম্মদ মহসিন ভাই। বেস্ট ফিল্ডার ফ্রম গ্রুপ এ। Group A, player of the final. Not player of the final. Group A, player of the final. Yes, player of the final হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন অসাধারণ অবদান রেখেছেন। এখানে অ্যাকচুয়ালি দুজন দাবি ছিলেন। একজন হচ্ছে লন্ডন দাস যিনি 5টি উইকেট পেয়েছেন, অপরদিকে আরেকজন হচ্ছেন জলাল হোসেন জিতু যিনি অনবরত 98 রানের ইনিংস খেলেছেন। দুজনে দলের জন্য অবদান রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে একজনকে বেছে নিতে হবে। দুজনকে আমরা পুরস্কৃত করতে পারবো না। দুজনে যারা অবদান রেখেছেন, একজন ব্যাটিং এ একজন বোলিং এ। কিন্তু ব্যাটিং এ আমরা যেটা দেখেছি যে জলাল হোসেন জিতু একাই দলকে টেনে নিয়ে গিয়েছেন এবং একটা ভালো স্কোর দিয়েছেন দলকে ফাইনাল চ্যাম্পিয়ন করার জন্য। লন্ডন দাস ডেফিনেটলি ওয়ান অফ দ্য কন্টেন্ডার, বাট ম্যাচের পরিস্থিতি এবং সবকিছু বিবেচনা নিয়ে আমরা আজকে দলটা ফাইনাল ঘোষণা করছি জলাল হোসেন জিতুকে। আমার সামনে টিমের টেলি অধিনায়ক জলাল হোসেন জিতু পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের সম্মানিত মডারেটর জনাব মুনির হোসেন জগন্নাথের কাছ থেকে। Man of the final 2025. এবারে প্লেয়ার অফ দ্য ফেস্ট 2025 ফর গ্রুপ এ, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব বিভাগে অনবরত অবদান রাখার জন্য প্লেয়ার অফ দ্য ফেস্ট 2025 ঘোষণা করা হচ্ছে যিনি দুর্দান্তভাবে 233 রান করেছেন এবং 6টি উইকেট পেয়েছেন তিনি আজকের নাম শরীফ পলাশ। শরীফ পলাশকে প্রার্থী দিবেন আদর, মাহবুবুল আদর। অভিনন্দন শরীফ পলাশ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং প্লেয়ার অফ দ্য ফেস্ট 2025 আমরা ব্যক্তিগত প্রাইজ গিভিং সেরিমনি কমপ্লিট করেছি। এবার আমরা দলগত প্রাইজগুলো দিব। দলগত প্রাইজের ক্ষেত্রে আমাদের এই ক্রিকেট টেস্টে 8টি দল অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে আমরা 2টি যোগ করেছি। সুতরাং প্রথমে আমরা ঠান্ডা লাগছে কঠিন, আমি পকেটে করে পূজা নিয়ে আসছি। প্রথমে বি গ্রুপ থেকে আমি স্টার্ট করতে চাই। বি গ্রুপে আমাদের 4টি ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, থার্ড প্লেস ট্রফি এবং ফেয়ার প্লে ট্রফি। তো শুরুতে আমি প্রথমে ঘোষণা করছি যে ফেয়ার প্লে ট্রফি দিয়ে যারা ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন গ্রুপ বি থেকে, সেই টিমটি হচ্ছে ড্রিম ট্রেডিং ডায়মন্ডস। ড্রিম ট্রেডিং ডায়মন্ডসের দলের অধিনায়ক জুলাসকে
আমাদের একজন প্যানেলের সদস্য তানভীর হোসেন ভাই। তানভীর হোসেন ভাই থেকে পুরস্কার নেবে জিম ট্রেনিং ডায়নামার্সের প্রতিনিধি সালাউদ্দিন সালাউদ্দিন। ফেয়ার প্লে প্রদর্শন করার জন্য তাদেরকে এই ট্রফিটি দেওয়া হচ্ছে। এবারে তৃতীয় স্থান অধিকারী দল সেন্ডুর ইউনাইটেড। সেন্ডুর ইউনাইটেডের দলের অধিনায়ক আলী নিশাদ ট্রফিটি গ্রহণ করবেন আমাদের একজন প্যানেলের সদস্য নাজিম সিং ভাইয়ের কাছ থেকে। থার্ড প্লেস ফর বি গ্রুপ। লম্বা করে ধরেছে ভাই। এবারে বি গ্রুপ থেকে যারা রানার্স আপ হয়েছে, বি গ্রুপের রানার্স আপ টিম গোল্ডেন ন্যাপসন। আমি গোল্ডেন ন্যাপসনের দলের অধিনায়ক মহসিনুল্লাহ শিমুলকে মঞ্চে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দিবেন আমাদের একজন প্যানেলের সদস্য যারা আত্মীয় জুয়েল। দুই বছরের রানার্স আপ টিম দর্শক মন্ডলী গোল্ডেন ন্যাপসন গ্রুপ পর্বে তিনটি ম্যাচে ওনারা জয়লাভ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যারা ফাইনালে পরাজিত হয়েছে। চ্যাম্পিয়ন ফ্রম বি গ্রুপ। আমি চ্যাম্পিয়ন টিমের যে সদস্যরা এখানে উপস্থিত আছেন, যদি আপনারা সামনে থাকেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক পানি দেওয়ার কথা রানা ইসলাম এবং তার টিমকে সামনে আসার জন্য অনুরোধ করছি। চ্যাম্পিয়ন ট্রফিটি প্রদান করবেন আমাদের অতিথি জনাব ফরহাদ মাহমুদ, এই ছবিতে লোক ভাই কারণ উনি নিজেই চ্যাম্পিয়নশিপের একজন অংশীদার। ওনার টিম চ্যাম্পিয়ন হয়েছে, তাই ট্রফিটি ওনার মাধ্যমে ওনার টিমকে প্রদান করা হচ্ছে। সামনে থেকে ভাই সামনে ছবি তোলার জায়গা দেন, ছবি তোলার একটু জায়গা দেন। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন ফরহাদ মাহমুদ, যিনি নিজে আসছে চ্যাম্পিয়ন, ওনার টিমে চ্যাম্পিয়ন। অভিনন্দন। আর ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অর্জন করেছে। এবার আমরা ফিরে আসছি গ্রুপ এ তে। গ্রুপ এ তে খেলাধুলার জন্য যারা খেলাধুলা ট্রফিটি জিতেছেন সেটি হচ্ছে নুরুল মুস্তফা ওর কাছে ফাউন্ডেশন। নুরুল মুস্তফা ফাউন্ডেশনের অধিনায়ক এমএস ফয়েল পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের সম্মানিত একজন প্যানেলের সদস্য জনাব আবুল মোহাম্মদ মহসিন ভাইয়ের কাছ থেকে। ফেয়ার প্লে ফ্রম গ্রুপ এ নুরুল মুস্তফা ফাউন্ডেশন। গ্রুপ এ থেকে যারা লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সেই দলটি হচ্ছে হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন। দ্বিতীয় স্থান ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব মাহবুবুল হক আদর ভাইকে। হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের দলীয় অধিনায়ক পরবেশ সাদ্দাম ট্রফিটি গ্রহণ করছেন মাহবুবুল হক আদর ভাইয়ের কাছ থেকে। সবাই একটা করে লাগে। এই ক্ষেত্রে রানার্স আপ আসছে ফাইনাল ম্যাচে, যারা হাতাহাতি লড়াই করে শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছে, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে এই দলটি কাপড়ের সঙ্গে প্রতিটি ম্যাচ জয় করে ফাইনালে উন্নীত হয়েছিলেন। এতে ফাউন্ডেশন টিমের দলের অধিনায়ককে বলব আপনার দলের সকল খেলোয়াড়কে নিয়ে মঞ্চের সামনে আসার জন্য। আপনার দলের সব প্লেয়ারকে নিয়ে মঞ্চের সামনে আসবেন এবং এই রানার্স আপ ট্রফিটি গ্রহণ করবেন।
আসো না রানা সাহেব ট্রফি প্রদান করবেন আমাদের সম্মানিত মডারেটর জনাব মনির হোসেন রকম ভাইয়া। রানা সাহেব ট্রফি গ্রহণ করার জন্য একে ফাউন্ডেশন টিমের সকল সদস্যকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। রানা মজুমদারের নেতৃত্বে মঞ্চের সামনে আসবে একে ফাউন্ডেশন টিমের সকল সদস্য। দুর্দান্ত পারফরমেন্স ছিল ফেস্টিভ্যাল জুড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ময়দানে তারা পরাজয় বরণ করে। অত্যন্ত চমকপ্রদ এবং হাতাহাতি লড়াই হয়েছিল। ডক্টর আবুল কাসেম মাহমুদ ফাউন্ডেশন সন্দেহ ক্রিকেট 2025 এর রানার্স আপ ফ্রম গ্রুপ এ পুরস্কার গ্রহণ করছে একে ফাউন্ডেশন দলীয় অধিনায়ক রানা ইসলাম, রানা মজুমদার এবং ক্যাপ্টেন। অভিনন্দন একে ফাউন্ডেশন টিমকে। এই গ্রুপ এবং বি গ্রুপের যারা ক্যাপ্টেন এবং রানার্স আপ হয়েছেন আপনাদের দলীয় অধিনায়ক চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি নিয়ে এখানে থাকবেন। আপনাদের সঙ্গে গ্রুপ ছবি তোলা হবে। এই গ্রুপ এবং বি গ্রুপের রানার্স আপ এবং চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক এবং অধিনায়ককে রিকোয়েস্ট করবেন ট্রফি নিয়ে আপনারা মঞ্চের কাছাকাছি থাকবেন। এবারে শেষ চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন অফ 2025 ক্রিকেট টেস্ট আরব সামিল ফাউন্ডেশন। আরব সামিল ফাউন্ডেশনকে অভিনন্দন। অনেক প্রদর্শন করে ফাইনালে তারা চ্যাম্পিয়নের গোলাম অর্জন করেছে। এই ট্রফিটি প্রদান করবে আমাদের আমাদের অতিথি ভালো রয়েছে সবাই। আপনারা বলতে সামনে আসবেন। আচ্ছা ভাই পিছনে লাইভ, ভাই পিছনে লাইভ। ভাই আপনি আরে ভাই 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 জরুরি এইগুলো তো আমাদের দরকার। ভাই আপনি তো কাবাব মে হাড্ডি। অভিনন্দন আনন্দ ফাউন্ডেশনকে, অভিনন্দন দলের সকল সদস্যকে। আরে ভিডিও নেই। শাহজালাল শাহজালাল ভালো লাগলো না কে? এই কি অবস্থা শাহজালাল? ছিল না কিছু নেই। জীবন বানাই ছোট
ও সুন্দর ও রানা ইসলাম ভাই কই? ভাইয়া আপনি চলে আসেন। ভাইয়া চলে আসেন, ক্যাপ্টেন চলে থাকলে আসেন। হইতো সব ক্যাপ্টেন থাকলে ওই দুইজন অ্যাডমিন ম্যানেজার দুইজন। হ্যাঁ হ্যাঁ ভাই সামনে যাও। ভাইজান ভাইজান ক্যামেরার সামনে ওই সামনে আরো সামনে যাও আর কত সামনে অনেক থাক, নাহলে তো ফুল আসবে না, সবাই আসবে না। জুম আউট কর জুম আউট করলে রেজুলেশন আসে না। অসীম ভাই আসেন না কাছে টিম হইছে। আদর ভাই পিছে গা, আদর ভাই পিছে গা। আদর ভাইকে দেখা যায় না। আদর ভাই পুরুষের বেশি। আদর ভাই দেখা যায় না। ক্লিক করে ধরে রাখো ক্লিক করে ধরে রাখো আমাদের দিব। সবাই নিয়ে আসো, সবাই নিয়ে আসো। হইছে ভাই। বাদ দাও ভাই বাদ দাও ওকে দর্শক, বিদায় নিচ্ছি এই চট্টগ্রাম সন্দ্বীপ। এই তাতে ওরা তিনজন তাতে দাও। দাঁড়া লম্বা করে বেটা, লম্বা করে ছবি তুল ব্যাটা লম্বা করে। মাঠটা করবেন না, আপনাদের সাথে একদিন কাজ আছে। আপনারা সবাই আমাদের শ্রমিক কর্মসূচি হবে। আমাদের বিস্তারিত ব্যাপার আমরা আমাদের যে সকল আছে সেখানে আপনারা দেখা করবেন। আমাদের আর্থিক আপনারা আপনাদের শ্রমিকরা কর্মসূচি করে আমাদের তহবিল এবং বিভিন্ন সামগ্রী স্কুল পাড়া সেখানে দেখা করবেন। এবার তোলে না, এবার তোলে না। স্বাধীন ভাইয়া একজন ভাইয়া এখন আমার জীবনে দেখা যাচ্ছে না। তাকান ভাইয়া তাকান তুই ভিডিও কর, ভিডিও কর।
আরে যেগুলো থাকে এগুলো কলা বন্ধ হওয়া ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এবারের মতো আমাদের ক্রিকেট ফেস্ট 2025 এর সমাপ্তি ঘোষণা করছি। লাইট অন, লাইট অন। যারা ছবি তুলবেন, ছবি তোলা শেষ করে দলীয় অধিনায়ক সবাই